নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সরসাস ক্লাসেসে। আজকে আমরা করব এএনএম জিএনএম নার্সিং এর এন্ট্রান্স এক্সামিনেশনে 2023 পেপারের ডিটেল অ্যানালিসিস করে সলিউশন। সো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা প্লেট ক্লাসেসের প্রয়োজন পড়ে, ডাউট ক্লিয়ারিং এর সেশনের দরকার হয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশনের প্রয়োজন হয়, মক টেস্টের দরকার হয়, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারটিতে। তো আজকে আমরা করব এএনএম জিএনএম এর ফিজিক্স পার্টটির সলিউশন। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 41 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ বেকিং পাউডার। এদের মধ্যে কোনটি বেকিং পাউডারের মেইন কম্পোনেন্ট? তো দেখে নেওয়া যাক। প্রথম অপশানটি যেটি দেওয়া হয়েছে, আচ্ছা অপশান বি থেকে শুরু করছি, Na2CO3। এটি হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কি? এটা বেকিং পাউডার হবে না, কারণ এটা ক্লিনিং কিছু প্রোডাক্ট ক্লিন করতে, এসব পরিষ্কার করতে ব্যবহার করা হয়, কিছু ফুড অ্যাডিটিভের জন্য ব্যবহার করা হয়। তো সুতরাং সোডিয়াম কার্বনেট কিন্তু বেকিং পাউডার একে বলা হবে না। নেক্সট আছে খাদ্য লবণ মানে NaCl। তো দেখেই বোঝা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো হবেই না, এটি খাদ্য লবণ, তো এটিকে তো পাউডারের আওতায় আনা যাবেই না। আর অপশান ডিতে যেটা আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি? এটা একটা স্ট্রং অ্যাসিড, এটা বেকিং পাউডারের কোনো, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বেকিং পাউডারের কোনো কম্পোনেন্টের আওতায় পড়ে না। তো এটা মেনলি ডাফ কন্ডিশনার এইসবের জন্যই ব্যবহার। তো এটা বেকিং পাউডার it is a small amount as a duff conditioner but it is not the main component of বেকিং পাউডার। তো HCl হবে না। এবার দেখব অপশান এ তে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, বাইটা কেন? Na সোডিয়াম, H দিয়ে বাই বোঝাচ্ছে, CO3 কার্বনেট। Na যেমন NaCO3 সোডিয়াম কার্বনেট ছিল, কার্বনেট। তো এই সোডিয়াম বাইকার্বনেটই হলো মেন কম্পোনেন্ট খাবার সোডা বা বেকিং পাউডারের, বাংলায় যেটাকে বলা হয় খাবার সোডা বা বেকিং পাউডারের। তাহলে এখানে, কারণ এখানে অনেক কিছুই কাজে লাগে, কারণ এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, বাবলস তৈরি করে, তারপরে এটিকে অ্যাসিডিফাইং এজেন্টও বলা হয়। দিস ক্যান বি ক্রিম অফ টাটার, পটাশিয়াম বাইটাইট্রেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। তো এই জন্য এই অ্যাসিডিফাইং এজেন্টটা যখন সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে তখনই একটা লিভেনিং গ্যাসও তৈরি হয়। তো সুতরাং এখানে সোডিয়াম বাইকার্বনেটই হলো সঠিক উত্তর। কিসের জন্য? তোমাদের বেকিং পাউডারের প্রধান উপাদান বা মেন কম্পোনেন্টের জন্য। তো NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকমই আরও অনেক ট্রিক্স জানতে হলে ফলো করুন সরসাস ক্লাসেসকে, জুড়ে থাকুন আমাদের সাথে। ওকে, তো আজ পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।